আমার নাম কৃষ্ণা। আমি মানে ইউটিউব ভিডিও প্রথম বানানো স্টার্ট করেছি। আমি এর আগে ফেসবুকে ভিডিও বানাতাম, ব্লগ ভিডিও। ইনস্টাগ্রামে মিনি ব্লগও বানিয়েছি, রিলস বানিয়েছি। তো প্লিজ আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো বলো সবাই কেমন আছো, আর সবার দিনকাল কেমন যাচ্ছে, সবার কালী পুজো কেমন গেল। জানো তো, যখন কোনো কিছু আমরা নিজেরা শুরু করি কোনো কিছু জিনিসই, তখন পেছনে অনেক লোক অনেক কিছুতে বাধা দেয়, অনেক কিছু বলে, ভয় দেখায় যে এটা করিস না, ওটা করিস না। বাট যখন সেই জিনিসটাতে যখন তোমরা সফল হয়ে যাও, বাট কোনো কিছু ভালোভাবে হয়ে যায়, তখন ওই মানুষগুলোই তখন তোমার সাথ দেবে, তখন তোমার বলবে যে হ্যাঁ, তখন ওই কাঠি করা মানুষগুলোই কিন্তু তোমার তখন পেছনে আর বদনাম করবে না। বদনাম তো অবশ্যই করবে, বাট মানে তখন তার সাথে নামটাও যোগ করবে। তো যাই হোক, সকালবেলা উঠে ব্রাশ করে আমি দুধটা গরম করে নিলাম, আমার বাড়িতেই দুধ দিয়ে যায়। তারপরে এই যে মেয়ে উঠলো, আমার মেয়ে ঘুমাচ্ছিল, ওইদিকে বাবা মেয়ের খেল দেখতে গিয়ে আমার এইদিকে কাজ বাড়লো। এই যে দুধটা উতলে পড়ে গেল, সকাল সকাল কাজটা বেড়ে গেল। যেই দিকেই না দেখবো সেই দিকেই সব কিছু গোলমাল হয়ে যাবে। তো তারপরে ব্রেকফাস্ট করে নিলাম সবাই মিলে একসাথে বসে। গুড মর্নিং, গুড নাইট। ছাড়াবি কেন, ছাড়াবি কেন? আমার মেয়ের মতো তো দাঁতগুলো পরিষ্কার, আমার মেয়ের দাঁতগুলো দেখ খালি চকচক করছে। আমরা না খুব কম দিন একসাথে সময় কাটাই, একসাথে ব্রেকফাস্ট করি, একসাথে লাঞ্চ করি, খুব কম দিন। অন্যেরা হয়তো সানডেতে ফ্যামিলির সাথে সময় কাটায়, বাট ওর পাপার সময় হয় না। তো সানডেতেও মাঝে মধ্যে কাজে বেরাতে হয় ওর পাপাকে। তারপরে ওর পাপা খেতে বসে, আমরা সবাই মিলে খেয়ে নিলাম একসাথে। যাই হোক, আমার মেয়ে ওর পাপা থাকলে না খুব আনন্দ হয়। অ্যাকচুয়ালি সারাদিন তো দেখে না, না কাজে চলে যায়। তো তারপরে পাপা মার্কেট গেল। এদিকে আয়, টাটা করবি, টাটা করে। মামা বাই বাই করে দে, মামা বাই করে দাও। কর্তামশাই মার্কেট থেকে এসে তারপর কাজে বেরিয়ে গেল। তারপর আমার মেয়ে এই যে জানলায় বসে, বাবা চলে গেছে, একটু মনটা খারাপ তো হবেই বলো। তারপর আমি বাড়ি ঘরে সব কাজকর্ম করে নিলাম, সব বিছনা পাটি তুলে বাসি ঘরের কাজকর্ম। তারপরে বাজার থেকে কর্তামশাই যে মাছ এনেছিল ওগুলো সব ধুলাম। মাছ, চিংড়ি মাছ, মাংস সবই এনেছিল। সেদিন ছিল সানডে। আমাদের অ্যাকচুয়ালি সপ্তাহে না হলেও 4-5 দিনের মাছ একবারে তোলা হয়, ওর তো সময় হয় না, তাই একবারে নিয়ে আসি। আমার মেয়েকে তারপরে চান করিয়ে দিলাম, চান করে রেডি করিয়ে দিলাম। রাধে, গলা তোল, রাধে রাধে। নন কর, নন করে নাও, নন কর, হরে কৃষ্ণ। আরো আছে না? কত বাজি কিনে এনেছি ওইখান থেকে, ওই মার্কেটে। এটা কি? সেল। এটা কি সেই যে একবারে সেই ফাটে যেটা? হ্যাঁ, পর 15খানা ফাটবে। আমি না অ্যাকচুয়ালি অত বাজি চিনি না, বাজি ছোটো থেকে না আমি খুব ভয় পেতাম। একটু বড় হতে যাই হোক একটু ভয়টা কেটেছিল। তো যাই হোক, আমি তারপরে আমার কর্তামশাই মিষ্টির প্যাকেট ধরালো। আমার মেয়েকে 14 শাক খাওয়ানোর বেলাটা আমার এত হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছে, কিছুতেই 14 শাক খাবে না। তারপরে আর কি, এই যে খাওয়া দাওয়া করে আপেল খেয়ে নিলাম। ওকে প্রথমে চুলটা বেঁধে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছিলো, ঘুমাতে ঘুমাতে 3:30 হয়ে গেছিলো। তো ভাবলাম চুলটা ওকে বেঁধেই দিয়ে
যাচ্ছে। এই যে তারপরে ঘুম পাড়িয়ে দিলাম আমার মেয়েকে। ঘুম পাড়িয়ে দেওয়ার যে সাথে দেখছো এই থালা বাটি নিয়ে শুয়েছে, মানে কিছু না কিছু নিয়ে শোয় প্রত্যেক দিন। এই যে ওর ভাই পাশে শুয়ে আছে আর ওর একটা বান্ধবী। এই যে থালা বাটি গ্লাস পারলে আমার রান্নাঘর থেকে সব কিছু টেনে আনবে, ও নিয়ে এসে শোবে। তারপরে কর্তামশাই এলো, অনেক মিষ্টি এনেছিল, শনপাপড়ি এনেছিল, কাজুর বরফি এনেছিল। তারপরে এই যে আমার না কাজুর বরফি ভীষণ পছন্দের, আমি কাজুর বরফি পেলে মানে অনেকগুলো একসাথে খেয়ে ফেলতে পারবো, এরকম একটা ব্যাপার। আমি মিষ্টি সেরকম একটা পছন্দ করি না, বাট আমি কাজুর বরফি পেলে আমি আর কিছু চাই না। তারপরে চিকেনটা রান্না করে নিলাম রাতের জন্য। চোদ্দো প্রদীপগুলো তারপরে সাজাচ্ছিলাম আমি। চোদ্দো প্রদীপগুলো রেডি করছিলাম জ্বালানোর জন্য। কার কার বাড়িতে চোদ্দো প্রদীপের নিয়ম আছে অবশ্যই কিন্তু বলো। চোদ্দো প্রদীপ অ্যাকচুয়ালি না আমার ও বাড়িতে, মানে অ্যাকচুয়ালি বাপের বাড়িতে আমার এইসব নিয়ম নেই, এই বাড়িতেই নিয়ম। তারপরে যে রেডি হয়ে পড়লাম মার্কেটে যাওয়ার ছিল। চোদ্দো প্রদীপগুলো সাজিয়েই রেখেছিলাম, তখনও জ্বালানো হয়নি। তারপরে আস্তে আস্তে সব জ্বালিয়ে ফেললাম চোদ্দো প্রদীপ। ঘরটা মানে এত সুন্দর লাগছিলো চোদ্দো প্রদীপ জ্বালানোর পরে। তো অনেক মানে আজকে সারাদিন খাটাখাটনি হয়ে গেছিলো না, আর ভালো লাগছিলো না। দুপুরবেলা ঘুম হয়নি, কিছু হয়নি। অ্যাকচুয়ালি দুপুরবেলা না আমার ভাতের ঘুমের ভীষণ নেশা, মানে দুপুরবেলা যদি ঘুম না হয় আমার কিছু করার নেই। একার হাতে সব কিছু করলে তো ঘুম কামাই করতেই হবে। তারপরে এই যে ঠাকুরের মানে এই যে মন্দিরের সামনে প্রদীপটা দিয়ে দিলাম। তারপরে ছাদে একটা দেওয়ার ছিল, ছাদেরটা না তখন আমি উঠিনি ছাদে, মার্কেটে যাওয়ার থেকে এসে তারপরে সব আস্তে আস্তে জ্বালিয়ে দিলাম। তো ফাইনাল লুকটা দেখো কিছু কত সুন্দর লাগছে। ওদিকের কাজকর্ম সেরে তারপরে বেরিয়ে পড়লাম মার্কেটে, আনাজ বাজার করার ছিল। দেখো রাস্তাঘাট কত সুন্দর, আলো ওই আলো, কি সুন্দর লাগছে বলো। তারপরে পৌঁছেই গেলাম রামতলা আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে এই যে পাপার গায়ে কি সুন্দর হেলান দিয়ে ঘুমোতে ঘুমোতে যাচ্ছে দেখো। ওর পাপার গায়ে সারা মানে যতক্ষণ গাড়ি চলে হেলান দিয়ে ঘুমায়, ঘুমিয়ে ঘুমিয়ে যায় শুয়ে শুয়ে। তারপরে এই যে মা সব প্যান্ডেলে যাচ্ছে, সব যার। তারপরে বাড়ি এসে সব আনাজপাতি গুছিয়ে রেখে ছাদে এসে আগে ছাদের প্রদীপটা জ্বালালাম। চোদ্দো প্রদীপের একটা প্রদীপ হচ্ছে এটা, 13টা প্রদীপ জ্বালিয়েছিলাম তখন, আর এই একটা নিয়ে 14টা প্রদীপ কমপ্লিট হলো। একবার ধরিয়ে দিলে না ওটা ফাটাবে দেখ না, হবে দেখ না। ওই এখানে টুকরি আছে, জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও। ওই এখানে টুকরি না বললেই না, আমি বলবি না। আবার পুরোটা আরাম না, এরকম ধরবে না। আবার পুরো নিচে না, ঠিক আছে ধরো। যাবো নিচে ফেলে যাবে। মামা ওটা ছাড়, ওরা ধরে না, ঠিক করে ধরো। আরে ধরাই। হাওয়াটা এত জোর দিল না। সব শেষে মা মেয়েতে এখানে বসে তারাবাতি জ্বালাচ্ছিলাম। ও তো একদমই ধরছে না। আজকের মতো বাজি ফাটানো শেষ। পার্সেলটা এসেছিলো সন্ধেবেলায়, ওপেনিং করার সময় হয়নি। পার্সেলটা ওপেনিং করে ডিনার করে শুয়ে পড়লাম। তো আজকের মতো বাই।